বাংলাদেশে বেশিরভাগ ট্যানারির আন্তর্জাতিক সনদ না থাকায় ইউরোপের পরিবর্তে চীনে চামড়া রপ্তানি করতে হয়, যা দেশটি কিনে নেয় শতকরা ৬০ থেকে ৭০ ভাগ কম দামে। চীন এই চামড়া প্রক্রিয়া করে চড়া দামে অন্য দেশে বিক্রি করে। ব্যবসায়ীরা বলছেন চামড়া খাত থেকে বছরে $১২ বিলিয়ন আয় করা সম্ভব, অথচ বর্তমানে আয় হচ্ছে $১ বিলিয়ন কিছু বেশি। একসময় ছাগলের চামড়া ২ থেকে ২৫০ টাকায় বিক্রি হলেও এখন তা ১০ থেকে ১৫ টাকায় নেমে গেছে। কেউ আবার তা ফেলেও দেয়। এবারের কোরবানির ঈদে এমনটাই ঘটেছে। গরুর চামড়ার দামও অনেক পড়ে গেছে। এই অবস্থায় কাঁচা চামড়া ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন অনেক ব্যবসায়ী। ১০ টাকা ১৫ টাকা কিনেও এই চামড়াটা বিক্রি করা সম্ভব হয় না, আর নিলেও কেউ নিতে চায় না। কাঠ হ্যান ত্যান কিছু মাল এখানে তো বাছাই করা হবে, ১০০ মালের ভিতরে ২০টা মাল নেয়, বাদ বাকি মালগুলো ফেলে দেয়। দেশের পোশাক শিল্পের প্রধান কাঁচামাল তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়, কিন্তু চামড়া শিল্পের কাঁচামাল দেশেই পাওয়া যায়। এর গুণগত মানও বেশ ভালো, কিন্তু পোশাক শিল্পের মতো চামড়া শিল্প দাঁড়াতে পারেনি। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয় $৪৮.২৯ বিলিয়ন, আর চামড়া খাতের রপ্তানি ছিল মাত্র $১.১৪ বিলিয়ন। এই অবস্থার কারণ কি? এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাকশন এখানে হবে, যেহেতু সেটা হয় নাই, আমাদের কাছে কমপ্লায়েন্স কাস্টমার নাই, যার কারণে আমাদের কাছে কাস্টমারগুলির লেভেলটা হইল ওয়ার্ল্ডের থার্ড ক্যাটাগরি, ফোর্থ ক্যাটাগরি কাস্টমারগুলি আসে। তো ওই ক্যাটাগরি কাস্টমারগুলি আসে, সেটা হইলো আমাদের প্রাইসটা হইলো 60 থেকে 70% প্রাইস কমে যেতেছে। চামড়া শিল্পের মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ LWG থেকে স্বীকৃতি পাচ্ছে না সাভারের ট্যানারিগুলো। ফলে দেশের চামড়া ইউরোপের বদলে চীনের বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে। আমার তরল বর্জ্য ব্যবস্থাপনা, কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা এবং আমার ট্যানারি অভ্যন্তরে যে কমপ্লায়েন্স, সেখানে আপনার কিন্তু একটা বিনিয়োগের ব্যাপার আছে। বাংলাদেশের মাত্র ৬টি ট্যানারির আন্তর্জাতিক মানদণ্ডের সনদ রয়েছে। ভারতে এ সংখ্যা ১৩৯, চীনে ১০৩ আর ইটালিতে ৬৮। তৈরি পোশাক খাতের পরে চামড়া শিল্পের ব্যাপক সম্ভাবনার কথা জানাচ্ছেন শিল্প মালিকরা। বিশেষ করে শতভাগ দেশীয় উন্নত মানের চামড়া, বিশাল বৈশ্বিক বাজার, ক্রমাগত রপ্তানি বৃদ্ধি আর দেশের সস্তা শ্রম বাজার, সব মিলিয়ে চামড়া ও চামড়াজাতের পণ্য রপ্তানি শিগগিরই $৫ বিলিয়ন উন্নীত করা কঠিন হবে না বলে মত খাত সংশ্লিষ্টদের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।